কোনো একটা গাড়ির রিপোর্ট বের করে দেখো। হ্যাঁ, কোথায় ঢুকলা? ঢুকো নাই। আচ্ছা, এরপর ডায়াগনোস। ওইখানে দেখা, এখানে দেখা কোনটা ডায়াগনোস। ওখানে ঢুকতে হবে। কিসের জন্য ঢুকতে হবে? ঢুকার পর যে গাড়িতে লাগাইছেন ওই গাড়ি, ধরেন এমজিতে লাগালে মাহিন্দ্রা, টয়োটা, যে গাড়িতে লাগাবেন ওই গাড়িতে দিত। হ্যাঁ, আচ্ছা, এরপর ডেমোতে যাও। ডেমো করি লিস্টের মধ্যে দেখেন ইঞ্জিন, তারপর হচ্ছে গিয়ার বক্স, এবিএস, এয়ারব্যাগ, তারপরে গেটওয়ে কন্ট্রোল, বডি কন্ট্রোল মডিউল, সোনার, এইচভিএসি, এসির এই যে আপনার যে এসি প্রবলেম ছিল, এই এইচভিএসির ফাংশনের মধ্যে প্রবলেম ছিল। এটা ডায়াগনোসিস করলেই দেখাতে তো ওটা সমস্যাটা, ওই থার্মিস্টরের ফলগুলো আসতো। ঠিক আছে। আচ্ছা, এয়ার প্রেশার মনিটর, যত ধরনের ইস্যু আছে সবগুলো কি এখানে আপনি পেয়ে যাবেন। এই যে, ঠিক আছে। এবার আপনি কী করবেন? স্মার্ট ডিটেকশন স্ক্যানিং করতেছে না? তারপর কি করতে হবে? আচ্ছা, এটা ধরেন যে গাড়িটা ফার্স্ট আসছে, কোনো একটা গাড়ি আসার পর আপনি কোনো ফল্ট ডিলিট করতে পারবেন না, করবেন না। ঠিক আছে। আচ্ছা, এখন এটা ইসিএম মানে ইঞ্জিন কন্ট্রোল মডিউল, ইঞ্জিন ইস্যুতে একটা ফল্ট আছে। ফল্ট কোডটা কি? এটা আমি এই চাইলে কিন্তু কী করতে পারি, ডিলিট করে দেখতে পারি যে ডিলিট হলো কি না। করা যাবে না। কী করতে হবে? রিপোর্ট জেনারেট করতে হবে। রিপোর্টটা কাস্টমারকে জানাইতে হবে না যে তার গাড়ি যে আসছে কী প্রবলেম নিয়ে আসছে। রিপোর্টে ক্লিক করলাম, করার পর এটা কি প্রি রিপেয়ার রিপোর্ট না? প্রি রিপেয়ার রিপোর্ট, প্রি রিপেয়ার দিলাম, ওকে দিলাম। এই যে গাড়ির ডিটেলস চলে আসবে, ওয়ার্কশপ ডিটেলস, এরপর রিপেয়ার জেনারেট। এই যে রিপোর্ট জেনারেট হয়ে গেল। এখন আমি চাইলে কাস্টমার সিগনেচার নেবো এখানে। হ্যাঁ, কাস্টমারে সাবমিট করলাম রিপোর্টে। এই দেখেন নিশান মডেল আর মাদা, এই গাড়ি বাংলাদেশে নাই, তবে আসের জন্য এটা অটোমেটিক ভিনে দেখাচ্ছিল আর কি, এই ইয়াতে কী বলে। আচ্ছা, এখানে দেখেন দ্য ফলোয়িং সিস্টেম ইজ অ্যাবনর্মাল। কোন সিস্টেমগুলোতে বলছে? যে ইঞ্জিন কমিউনিকেশান সার্কিট, কমিউনিকেশন সার্কিট মানে ইঞ্জিনে একটা কমিউনিকেশন সিস্টেমের ফল্ট আছে। আর রাডারের মধ্যে একটা ফল্ট আছে কি C1102 ইন্টারনাল কন্ট্রোল মডিউল ইরোর। এখন আমি আপনাদের কোশ্চেন করে বসো। কোশ্চেনটা হলো যে এই যে ইউটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইউ? যাকে জিজ্ঞেস করবে সেই বলবে তুমি কি ফোন চাপতেছো কেন? ফোন দাও। তোমার ফোন না, ওটা দাও, তোমারটা দাও। এটা তোমার ফোন? আমি কিন্তু সিরিয়াস মুডে আছি কিন্তু, ঠিক আছে? দুষ্টুমি করা যাবে না কিন্তু। ইউর মিনিং কি তুমি বলো, না পারলে কিন্তু তোমার কিন্তু পানিশমেন্ট আছে, করা পানিশমেন্ট। ইউর মিনিং কি? মানে কোনো ফল কোডের সামনে যদি ইউ থাকে তাহলে আমি কি বুঝবো? কে বললো? কে বলছে? ও তুমি সারা কে বলছে? কে একজন বলে দিছে না? বলে দিছে না একজন? আচ্ছা, কে? হ্যাঁ, আরে ভাই দুষ্টুমি করো কেন ভাই? আমি তো একটা বললাম যে আপনি দুষ্টুমি যতই কিছু করো মানে একটা, কারণ এইগুলো জিনিস তো জানতে হবে। তুমি একটা কোশ্চেন করতে পারো নাই, ভাবতেছো কেন? আচ্ছা, তারপরে সি, হোয়াট ইজ দ্য মিনিং অফ সি? যদি কোনো ফলকোটের সামনে সি থাকে তুমি বলো। চেসিস, তাই না? যদি চেসিস দেখেন কি রাডার, এটা চেসিসের মধ্যে, চেসিস ইউনিটের গাড়ি চেসিসের সাথে থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, যদি থাকতো বি তাহলে তুমি বলো বডি। যেমন বডি রিলেটেড, বডি ফাংশন, বিসিএম রিলেটেড কোনো ফল করে থাকলে বি থাকতো। জায়গা নাই? এই যে এখানে আসো সামনে।
ওকে, আর যদি থাকতে হলো পি, পি থাকলে কিসের? পাওয়ার ট্রেনের, তাই না? আচ্ছা, এখন ফল কোড কত ধরনের? এই ডায়াগনোসিস ফল কোড বেসড অন কন্ডিশন কত ধরনের ফল কোড তুমি বলো? তোমার নাম কি জানো? আনিসুর রহমান, বলো এই যে ফল কোড কত ধরনের হয়? কারেন্ট, প্রিভিয়াস, আর তুমি বলো ফল কোড কয় ধরনের? মানে ফল কোড যাচ্ছে, ফল কোড অবস্থান, মানে মানুষটা একটা মানুষ হসপিটালে ভর্তি হয়েছে, রিপোর্ট দেখলাম, রিপোর্ট কি এই এই রোগীর কিডনি একদম ড্যামেজ, এই রোগের কিডনি মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না, অথবা এক সময় খারাপ ছিল এখন ঠিক। কি রিপোর্ট দেখলে তো বোঝা যাবে নাকি? বলো। তোমার জার্সি কিন্তু কিসের? জাপানটাই না, ইয়ে আর্জেন্টিনা না, জাপানটা অন্য ডায়াগনোসিস, অন্য ব্র্যান্ডের গাড়িতে কী দেখাইতে পারে? পার্মানেন্ট। আর এটা কি থাকতে পারে? অ্যাক্টিভ ফল কোড, আর একটা রেড ডট থাকতে পারে, তাই না? মানে থাকবে যে ফল কোডের সামনে কারেন্ট আছে তার মানে মেজর প্রবলেম, এটা ওই সেন্সর অথবা ওই ওয়ারিং সব প্রবলেম সলভ করতে হবে, নাহলে এটা যাবে না। আর যদি পেন্ডিং থাকে, পেন্ডিং ফল কোড কী হবে? পেন্ডিং ফল কোড আপনি আপনি ডিলিট করবেন, মানে এই যে রিপোর্টের মধ্যে সরি এখানে ক্লিয়ার ফল কোড ছিল না, ক্লিয়ার করবেন চলে যাবে, বাট গাড়ি চালানোর সময় এই ফল কোড আবার চলে আসবে। কোনো ডায়াগনোসিস, কোনো সেন্সর যদি ইরেশনাল ডেটা, তাহলে মাঝে মাঝে ডেটা দেয়, মাঝে মাঝে দেয় না, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না, তার মানে কি? ইরেশনাল ডেটা দেয়, তো এটা দিলেই পেন্ডিং ফল কোড আসবে। তো পেন্ডিং ফল যদি বারবার আসে ওই সেন্সর চেঞ্জ করতে হবে, বা ওই কানেক্টর চেঞ্জ করতে হবে স্পেসিফিক। এরপর একটা আছে কি হিস্ট্রিক্যাল। এয়ার ফিল্টার খোলার সময় আমরা সেন্সর খুলি না, এয়ার ফ্লো সেন্সর, বিভিন্ন সেন্সর খুলি কি না? খুলি, খুললে ফল কোড চলে আসে, হিস্ট্রিক্যাল ফল কোড। আপনি ফল কোড দেখেন, এই যে ফল কোড যে ইসিমের মধ্যে আছে না, আছে, এটা আপনি তো সেভ করে রাখছেন, তারপরেও ডিলিট করবেন না। যদি ক্রিটিক্যাল মনে হয় যে ক্রিটিক্যাল সমস্যা, আগে ডিলিট করবেন না। এর ফ্রিজ ফ্রেম ডেটা নিতে হবে। ফ্রিজ ফ্রেম ডেটা তো পড়াই নেই মনে হয় না? আচ্ছা, না না না, দেখেন আমি বলি, দেখেন, আচ্ছা রিপোর্টটা আরেকবার নেই। আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে কী করবো আমরা? ফার্স্ট টাইম ডাটাটা সেভ করে রাখবো, কারণ কাস্টমার রুগী কী ওষুধ, এখন যদি রুগী বলে যে ভাই আমার তো আগে পেটের ব্যথা ছিল বাম পাশে, আমি এটা নিয়ে আসছি আপনার কাছে, এখন ডাইন ওষুধ দিলেন ডান পাশে ব্যথা, এটা এখন ঠিক করে দেন। আচ্ছা সেটা বলবো, ঠিক আছে, এটা বলবো। এই জন্য আপনাকে প্রবলেম কিনে এসে আগে সেভ করে রাখবেন, তাহলে পরবর্তী কাস্টমারকে বলবেন যে এই যে আপনাকে এই প্রবলেম নিয়ে গাড়িতে আসছিলেন, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স নাই। তারপর কী করবেন? যদি ক্রিটিক্যাল কোনো প্রবলেম মনে হয়, সাথে সাথে ফ্রিজ ফ্রেম ডেটা নেওয়ার দরকার নাই। ফ্রিজ ফ্রেম ডেটা কি আমি আসতেছি, তার আগে এটা বলবো না। দেখেন, তাহলে আমরা ডেটা সেভ করলাম, সেভ করে আমি ধরেন যে এই প্রত্যেকটা আমরা এইভাবে সবগুলো একসঙ্গে রিপোর্ট বের করতে পারি, অথবা আলাদা আলাদা ইস্যুতে ঢুকে ঢুকে আমরা প্রবলেম করতে পারি। দেখেন এটা ইস্যু না ইঞ্জিন ইস্যু, এখানে ক্লিক করলাম এই লালটাতে, এই দেখেন ইঞ্জিন ইস্যুতে ঢুকলাম, ঢোকার পর দেখেন আমরা ভার্সন ইনফরমেশন, এটা আমরা তো জানি যে কি ইস্যু এর কোন টাইপের ইস্যু ভার্সন দেখা যাবে। দেখেন ক্লিক করলাম, সব কিছু ডিটেলস হচ্ছে, ভ্যালু, হ্যাঁ 4056, তারপর হচ্ছে সিরিজ নাম্বার, হ্যাঁ কোথায় সিরিজ নাম্বার, আইডি নাম্বার কত, সব কিছু ডিটেল আছে, ঠিক আছে। সো এটা নর্মালি ইস্যু চেঞ্জ করার সময় লাগে, ইস্যু প্রোগ্রামিং করার সময়। আচ্ছা রিড ফল কোড, এটা তো আমরা জানি রিড ফল কোড, যে এটার মধ্যে দেখেন কি হচ্ছে U1001 ক্যান কমিউনিকেশন সার্কিট ফল কোড, তাই না? এখন এটা যে প্রবলেমটা কখন জেনারেট হয়েছে, আমরা লিখছিলাম লিস্ট, লিখছিলাম কী কী ডায়াগনোসিস টুলতে কী কী কাজ করা যায়, এটা লিস্ট লিখছিলাম, লাইভ ডাটা
ফ্রিজ ফ্রেম ডেটা লিখছিলাম। হোয়াট ইজ ফ্রিজ ফ্রেম ডেটা? মানুষ যেমন সুইসাইড করলে কী করে, পোস্টমর্টম করে না? মানে যখন মারা গেছে তখন কিভাবে মারা গেছে এটা রিপোর্ট অ্যানালাইসিস করার জন্যই তো নাকি? তাহলে কেউ তাকে মেরে ফেলছে নাকি সে দুর্ঘটনা ঘটে মারা গেছে, দেখি পোস্টমর্টম বলে, ফরেন্সিক রিপোর্ট। হ্যাঁ, ফরেন্সিক রিপোর্ট ছাড়া মামলা স্ট্রং হবে না, বা মামলা হবে না, মার্ডার মামলা নেবে না কিন্তু ফরেন্সিক রিপোর্ট ছাড়া। আচ্ছা, বা মামলা হওয়ার পর এইগুলো মানে তদন্ত করার জন্য এগুলো লাগে। তো ঠিক তেমন গাড়িরও আপনি পোস্টমর্টম করতে পারবেন। গাড়িটা যখন প্রবলেম হয়েছে, ধরুন একটা ফল্ট আসছে, ফল্ট আসার পরে গাড়ি গিয়ার পড়তেছে না অথবা গাড়ির অ্যাক্সেলারেশন নিচ্ছে না, যখন ফল্ট জেনারেট হয়েছে তখনকার সিচুয়েশন কী ছিল ইঞ্জিনের ওই স্পেসিফিক সিস্টেমের কী অবস্থা ছিল। যেমন দেখেন এটা ফ্রিজ ফ্রেম রেটে দেখতে পারবেন না, কারণ এটা কমিউনিকেশন সিস্টেমের ফল্ট। দেখেন, এবং এটা কিছু কিছু ফল্ট কোড দেখি নিচেরটাতে আছে কি না, এই রাডারের মধ্যে আছে কি না, রিড ফল্ট কোড, এটা তো দেখতে পারবেন। মানে কিছু কিছু ফল্ট কোড আপনি কি ফ্রিজ ফ্রেম রেটটা অ্যানালাইসিস করতে পারবেন না, ঠিক আছে? তাহলে এখানে যখন আপনি ক্লিক করবেন এটা এনাবল দেখাবে, ক্লিক করলে লাইভ একটা ডেটা চলে আসবে। সেই সময় যখন প্রবলেমটা ক্রিয়েট হয়েছে তখন ইঞ্জিনের টেম্পারেচার কত ছিল, ভেহিকেল স্পিড কত ছিল, ইঞ্জিনের আরপিএম কত ছিল, কত মাইল স্পিডে গাড়ি চলছে, ঠিক সেই সময় সেই রিপোর্টটা দেখতে পারবেন। হ্যাঁ, একদম তারিখ সহকারে। ইউ উইল জয়েন উইথ আওয়ার ট্রেনিং ইনস্টিটিউট সোন ইনশাল্লাহ। আমাদের হারুনুর রশিদ ভাই অ্যাডভান্স ডায়াগনোসিস শেখাবে, উনি স্টুডেন্টদেরকে ডায়াগনোসিস শেখাবে আর কি। ইজ এ মোস্ট ইন্টেলিজেন্ট, হি ইজ 45 years old or 47, রাইট? হ্যাঁ, না না, তোমরা সে দেখি ওই অফিসটা রেডি করার পর আর কি ওনাকে ডিক্লারেশন দেবো। বাট ওনার মেধা এত শার্প, আমি এটা সবাইকে বলি আলহামদুলিল্লাহ। মানে এত শার্প, এটা আল্লাহর বিশেষ কুদরত নিয়ামত ছাড়া আর কিছু না। হ্যাঁ, নাও, হ্যাঁ, ওনাকে আমি ইনস্ট্রাক্টর বানাবো। আমি ক্লাসে উনি যদি দেখি আপনি অ্যানালাইসিস করে আপনাকে প্রবলেম, মানে ধরেন যে একটা গাড়ি রিসেন্টলি একটা গাড়ির প্রবলেম, যে ওই গাড়ির হঠাৎ করে যখন ইঞ্জিন চেক ল্যাম্প জ্বলে ওঠে, চলতে চলতে হঠাৎ করে গাড়িতে দেখায় যে কুল্যান্ট টেম্পারেচার সেন্সর ফল্ট, ঠিক আছে, ফল্ট। সেটা কুল্যান্ট টেম্পারেচার সেন্সর সেন্স করে দিচ্ছে, তারপরে ফল্টটা দেখাচ্ছে। তার মানে সেন্সরের ফল্ট না, এটা ওয়ারিংয়ের ফল্ট না, এটা ইসিউ থেকে ফল্ট। যখন গরম হয়ে যায় চলতে চলতে তখন কুল্যান্ট টেম্পারেচার সেন্সর ওই সার্কিট কাজ করে না। তো এটা ডাকছি আমি আসার পর, এটা এই ফ্রিজ ফ্রেম ডেটা, মানে ফ্রিজ ফ্রেম ডেটা অ্যানালাইসিস করে দেখবো যে কী সমস্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফ্রিজ ফ্রেম ডেটা বুঝলাম, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে যেহেতু দেখতে পারলাম না, দেখি অন্য কোনো ব্র্যান্ডের মডেলে যাওয়া যায় কি না। হন্ডাতে ঢুকে দেখি। আচ্ছা, ইঞ্জিন ইস্যুতে দুটো ফল্ট আছে, এখানে ঢুকলাম। হ্যাঁ, এটাতে দেখা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, রিড ফল্ট কোড কোথায়? এটা ফল্ট কোড ওয়াইজ ঢুকতে হবে আর কি। হ্যাঁ, কি বলছে যে P0139 ফল্ট কোড, এয়ার ফুয়েল রেশিও সেন্সর মাল ফাংশন অর স্লো রেসপন্স। এয়ার ফুয়েল রেশিও সেন্সর যাকে জিজ্ঞেস করবো সেই কথা বলবেন, আর কোনো শব্দ হবে না। তুমি বলো এয়ার ফুয়েল রেশিও সেন্সর কোনটা গাড়িতে? আরেকবার ভেবে চিনতে বলো। এয়ার ফুয়েল রেশিও সেন্সর
এটা কোথায় থাকে? কোথায় থাকে বলো বলো, ভয় করার কিছু নাই। ম্যাপ সেন্সর না বলে তো, আমি বলছি এয়ার ফুয়েল রেশিও সেন্সর। এয়ার ফুয়েল রেশিও সেন্সর আরেকটা নাম কি বলো বলো? হ্যাঁ, আর 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। জামান নাই তো, জামান আসতেছে, জামান আসতে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, এটা তুমি বলো, এটা কোথায় থাকে? অ্যাডজাস্ট কোথায়? ইনটেক ম্যানিফোল্ডের উপরে নাকি অ্যাডজাস্ট ম্যানিফোল্ডের উপরে? অ্যাডজাস্ট ম্যানিফোল্ডের উপরে। কোথায় থাকে বলো? অক্সিজেন সেন্সর কোথায় থাকে? আগে একটা থাকে, পরে একটা থাকে। শিওর স্যার? আমি তো বুঝি না, বেসিক কোর্স করছে, অ্যাডভান্স করছে, উনি তো শুধু একটা কোর্স করতেছে, উনি তো নন টেকনিক্যাল পার্সন। আমি জানি উনি যে কটা কোশ্চেন সব পারবে, এটা আমার বিশ্বাস আছে। ওনাকে কোশ্চেন করলে উনি পারবে, কারণ ওরা কেন বুঝলাম না আসলে কেন পারবে জানেন? কারণ ওরা সংসার রেখে আসছে। তাহলে কোন মানে প্যাশন নিয়ে আসছে চিন্তা করেন। চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, ভাই অফিস করে দৌড়াবো আসছে এখানে। আপনারা তো ঘরের মধ্যে শুয়েছিলেন, এই জন্য পারেন না। কি বুঝতে পারছেন? স্ট্রং টাইম মেক পারফেক্ট ম্যান। কি স্যার? শিল্পপতির ছেলে কিন্তু শিল্পপতি থাকে না। দেখেন, এয়ার ফুয়েল রেশিও সেন্সর রেসপন্স মানে প্রপারলি ইস্যুকে সিগন্যাল দেয় না, এই জন্য তেল বেশি খাবে গাড়ি। ইঞ্জিন অ্যাক্সেলারেশন পোর হতে পারে, অথবা ব্রেকে যখন পা দেবে, ব্রেকে পা দিলে মানে যখন অ্যাক্সেলারেশন থেকে পাওয়াটা ব্রেকে পা দেবে তখন বন্ধ হতে পারে। ব্ল্যাক স্মোক বলা, হ্যাঁ ব্ল্যাক স্মোক মারতে পারে। ঠিক আছে, এয়ার ফুয়েল রেশিও সেন্সর কি ফল্ট কোড, মানে প্রবলেম ক্রিয়েট হয়েছে সেন্সরটার কারণে, এই জন্য প্রপারলি সেন্স দিতে পারতেছে না। সো হাউ ইউ কনফার্ম যে কখন প্রবলেমটা ক্রিয়েট হয়েছে? যখন এখানে ক্লিক করবো, দেখেন এই যে ফ্রিজ ফ্রেম ডেটা, হ্যাঁ এটা অ্যাভেলেবল আছে, কিন্তু ক্লিক করলাম, এই কি বুঝতে পারছেন? তখন কত ছিল? এয়ার ফুয়েল হিটার কত পার্সেন্ট ছিল, এয়ার ফুয়েল রেশিও কত পার্সেন্ট, কী ছিল, অ্যাক্সিলারেটার প্যাডেল পজিশন সেন্সর কত ছিল, যে 0 ছিল, মানে অ্যাক্সিলারেটার চাপা ছিল না, আইডেল স্পিডে ছিল আর কি। ঠিক আছে, ইঞ্জিন স্পিড ছিল কত, আইডেল স্পিড যে 975, সবগুলোর ম্যাপ সেন্সর ডেটা, কত ভোল্ট ম্যাপ সেন্সর সময় ডেটা দিচ্ছিল, সবগুলো আপনি কী করতে পারবেন। ভেহিকেল স্পিড মানে ইঞ্জিন স্ট্যান্ড বাই অবস্থায়। ঠিক আছে, ও আমি কি লাইভটাতে গেছিলাম? এখানে যাই নাই, এখানে ক্লিক করে নাই। ও আচ্ছা, সরি সরি, ওকে, তাহলে চাপ মানে ভুল বলে চাপ গেছে। এনিওয়ে, এমবিএন এয়ার প্রেশার। জি জি, কেমন আছেন? ওকে, দেখেন ইঞ্জিনের আরপিএম তখন ছিল 72, ইনটেক এয়ার টেম্পারেচার কত ছিল, ওডোমিটার রিডিং কত ছিল, মানে কত কিলোমিটারে গাড়ির টোটাল মাইলেজের কততেই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, টাইম কয়টা থেকে কয়টার মধ্যে হয়েছে? ও কয়টা? 3টা 6 মিনিট 21 সেকেন্ড হয়েছে। 5/3/2000, মানে যেহেতু এটা আমাদের কি
ডেমো, এই জন্য একটা ডেট দেখাইছে আর কি বুঝতে পারছেন? তাহলে সেই সময় কোন ড্রাইভার গাড়ি চালাইছে সেটা তো আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, ঘটনা ঘটছে। এখন ধরেন যে ফল আছে, ইঞ্জিন বারবার বন্ধ হয়ে যায়, অথবা ওই যে এমজি গাড়িটা, যে গাড়িটার কথা বললাম আমি, শুধু হঠাৎ করে কিসের কুলেন্ট টেম্পারেচারের ফল্ট আসে। তো ফল্টটা যে আসে, ফলটা আসার পর তখন যখন সাথে সাথে আসে তখন কি হয়, তখন কুলেন্ট টেম্পারেচার কত ছিল, তখন আমাকে দেখতে হবে যে কুলেন্ট টেম্পারেচার সেন্সরের রিডিংটা কত ছিল, মানে হাই ছিল নাকি লো ছিল। হাই লো কত, ধরেন যে আমার হচ্ছে ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচার 98 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওভারহিট হতে 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 102 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পর ফল কোড চলে আসে। কি 102 ডিগ্রি, 102 ডিগ্রি কেন হচ্ছে তখন? তাহলে কি ফ্যান অন ছিল নাকি অফ ছিল? অন থাকার কথা না, তো সেই সময় যদি ফ্যান অফ থাকে তাহলে তো, তাই না? তাহলে কেন ফ্যান অফ ছিল? প্রপারলি কাজ করে নাই। কি বুঝে গেছে? তো অনেক কিছু যেটা মানে এটা যখন প্র্যাকটিক্যাল আরও দেখাবো, প্র্যাকটিক্যাল গাড়িতে দেখালে আরও আপনি বেশি, এখানে তো আপনার সবগুলো সম্ভাব্য ডেটা, এখানে তো আপনি অ্যানালাইজ করতে পারবেন না, পারবেন? কারণ গাড়ি তো নাই এখানে, আমি কনসেপ্টটা দিলেন, এরপর গাড়িতে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আর গাড়িতে, ঠিক আছে? তারপরে দেখেন ক্যাটালাইজ সিস্টেম ইফিশিয়েন্ট বিলো থ্রেশহোল্ড, মানে হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার একটা ফল্ট, ঠিক আছে? ক্লিক করলাম, এই ফল্টটা কখন আসছে সেটা দেখাচ্ছে। ইঞ্জিন স্পিড কত ছিল? 1810, তখন এইটার ফল্ট যখন আসে। তার মানে আপনাকে গাড়িতে লাইভ যখন দেখাবেন তখন অ্যাকচুয়াল ডাটা আসবে, তখন আপনি অ্যানালাইসিস করতে পারবেন, এবং সেটা আমি আপনাদের দেখাবো। কি বুঝতে পারছেন? মানে ফ্রিজ ফ্রেম ডেটা কীভাবে বের করতে হয় এবং অবজেক্টিভ কী, এটা তো বুঝতে পারছেন, পারবেন তো নাকি? আচ্ছা, এবার যখন ওয়ার্কশপে যাব, ওয়ার্কশপে গিয়ে আমরা সরাসরি দেবো। আজকে হয়তো আর হবে না, কারণ শুরু করছি গেলে 4:30, 3 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 3 ঘন্টা 10 মিনিট না। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখেন রিড ফ্রিজ ফ্রেম ডেটা এখান থেকেও করতে পারবেন, তাই না? করতে পারবেন কি না? আচ্ছা, আমাদের একজন মিনিস্টার একটা ফোন দিচ্ছিল কি, আকাশ বলো, আয়ুব, গাড়িতে লাগানো আছে। ধরেন যে আপনি কোথায় ছিলেন যেন ভাইয়া? দুবাই। আপনি কাতার আপনি আছেন। এখন ধরেন যে এখান থেকে কোর্স করছেন, কোর্স করার পর কাতারে গেছেন, যাওয়ার পর সব কিছু পারেন, কিন্তু এমন কিছু কাজ আছে যেটা পারতেছি না, হয় না? তো বলেন যে ভাইয়া আমি তো কোর্স করছি আপনার এখান থেকে, এই প্রবলেমে পড়ছি, তো এখন একটা প্রবলেম সলভ করে দেয়, এই প্রবলেমটা কী করা যায়? তো ধরেন যে আমি বুঝলাম সলভ করতে পারবো কেমনি, আপনার তো ওখানে ডায়াগনোসিস টুল, তো এটা ওখানে লাগাবেন ওই কাতারের গাড়িতে, এটা লাগা আমাকে অ্যাক্সেস দিবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, এইখান থেকে আপনার আমি হর্ন বাজাইতে পারবো। কিছুই লাগবে না, ডায়াগনোসিস টুল এটা লাগবে, আমি জাস্ট ল্যাপটপ দিয়ে করবো সেটা, ইউজার আইডি পাসওয়ার্ড নেবো জাস্ট। ইউজার আইডি পাসওয়ার্ড নিলে হবে না, পাসওয়ার্ড দিয়ে এখানে ওই যে যেমন টিম ভিউয়ার আছে এভাবে অ্যাক্সেস নিতে হবে, নিয়ে আমার ল্যাপটপে ডিসপ্লেটা চলে আসবে, তখন ল্যাপটপ থেকে আমি অপারেট করব। এখান থেকে আমি হেডলাইট জ্বালাইতে পারবো, দরজা উঠাইতে পারবো, নামাইতে পারবো। ওমানের গাড়ি সম্ভব না, ফোনে কথা বলা, ভিডিও করে কথা বলার সময় এটা সম্ভব না, কিন্তু যখন এই গাড়ি আসে এটা কেমন সম্ভব? মাথা কাজ করে কিনা এমন স্যার? হ্যাঁ, বাট এটা লঞ্চের ওয়েবসাইটে গিয়ে করতে হবে, আপনি নর্মালি করতে পারবেন না। তাহলে ধরেন যে অ্যাকচুয়েশন টেস্ট আসলে কি, মানে আমরা গাড়িতে কি জানি, সেন্সর, অ্যাকচুয়েটার অ্যান্ড ইসিউ, এই কটা জিনিস তো জানি নাকি? সেন্সরের কাজ কি? সেন্স দেয় কাকে? ইসিউকে। ইসিউ আবার বলছে যে মশা পড়ছে, হ্যাঁ নাই অ্যাকচুয়েটর, তাই না? অ্যাকচুয়েটর কি? মশা, এটা হলো স্কিন, সেন্সর, মশা পড়ছে, মশা কামড় দিচ্ছে, আবার সেন্স দিচ্ছে ইসিউকে,
ইসি আবার অ্যাকচুয়েটারকে বলছে মশা পড়ছে মারতে হবে, তখন অ্যাকচুয়েটার নাকি। এখন ধরেন যে মশা পড়ে নাই, কিন্তু তারপরে অ্যাকচুয়েটারকে কমান্ড মারতে হবে, মানে এখানে সিগন্যাল দিতে হবে আর কি অন্য পাশে, ঠিক আছে। অন্যান্য ম্যানুফ্যাকচার অ্যাকচুয়েশন টেস্ট কেউ বলে, কেউ বলে ফোর্স আউটপুট, ফোর্স আউটপুট, ঠিক আছে। এটা কেন করতে হয়? ধরেন একটা গাড়ির দরজা ওঠানামা করে না, এখন সুইচ খারাপ না মোটর খারাপ, কেমনে বুঝবেন? ধরেন যে ইউরোপিয়ান গাড়ি খুলতে গেলে ঝামেলা, খুলে আবার যদি মোটর খারাপ না হয়, বা মানে এটা ফ্যাক্টর হচ্ছে যে আমি যাতে দ্রুত ডায়াগনোসিস করে আইডেন্টিফাই করে দ্রুত কাজটা সমাধান করতে পারি, কারণ আমার ওয়ার্কিং আওয়ার বাড়বে, তাই না? তো আমি কি করব, এখানে যাব, গিয়ে অ্যাকচুয়েশন টেস্টের মধ্যে ঢুকবো, বিসিএম এর মধ্যে। ওটা কিসের পার্ট? বিসিএম, বডি ফাংশন মডিউল। ঢুকে আচ্ছা এটাতে দেখি বিসিএম আছে কিনা। বিসিএম, জি ভাই প্লিজ বস। আচ্ছা দেখেন, একটু ভাই এখানে বসেন, হ্যাঁ আমি কথা বলবো। ওকে, তাহলে ধরেন যে আমি কি করব, অ্যাকচুয়েশন টেস্ট। আগে উদ্দেশ্যটা বলি। ধরেন দরজার সুইচ খারাপ নাকি মোটর খারাপ, কথা বলা যাবে না, হ্যাঁ অ্যাটেনশন প্লিজ এভরিওয়ান। এটা আপনি আইডেন্টিফাই করবেন কীভাবে? অ্যাকচুয়েশন টেস্ট করে আপনি মোটরকে কমান্ড দেবেন, ডায়াগনোসিস টুল থেকে মোটরকে কমান্ড দেবেন, দিলে মোটর যদি মানে গ্লাস যদি উঠে তার মানে সুইচ খারাপ, ঠিক কি না? যদি কমান্ড দিয়েছেন মোটর, তার মানে কি খারাপ? মোটর খারাপ বা সুইচ খারাপ, অথবা মোটরের জ্যাকের পিনের মধ্যে ময়েশ্চার অ্যাবজর্ব করছে, মরিচা পড়ছে, কন্ডাক্টিভিটি কম, রেজিস্ট্যান্স বেশির জন্য মোটর কাজ করে না। এটা একটা, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে ধরেন যে আপনার ইসিউ খারাপ নাকি টোটাল বডি খারাপ। ধরেন যে অ্যাক্সেলারেশন দিচ্ছেন, একটা গাড়ি অ্যাক্সেলারেশন নেয় না, ফল কোড আসছে কি, টোটাল বডি স্টাক, টোটাল মোটর স্টাক। এই যে টোটাল বডি মোটর স্টাক হলে, কোনো কিছু যদি স্টাক হয়, কোনো ইলেকট্রিক্যাল যদি প্রবলেম হয়, তাহলে ইসিউতে ডায়াগনোসিস টুলে আপনি কী করতে পারবেন, রিড করতে পারবেন আর কি। তো যখন স্টাক দেখাবে তখন আপনি কী করবেন, ফোর্স স্টপ, ফোর্স কী করতে হবে, ওয়ার্ক, অর্থাৎ অ্যাকচুয়েশন টেস্ট করে আপনি টোটাল বডিকে কমান্ড দেবেন, টোটাল মোটর ঘুরে যাবে। যদি মোটর খারাপ হয় তাহলে তো ঘুরবে না। তো আপনি ধরেন যে হোস পাইপটা খুললেন, টোটাল বডি যদি আপনি ঘুরে তাহলে কি হবে? আচ্ছা, মোটর ভালো, মানে টোটাল বডি ভালো, অন্য সমস্যা। এরপর হচ্ছে ধরেন যে আপনার গাড়ির নকিং করে, অনেক সময় ইঞ্জেক্টর খুলে খুলে তেল মারে কিনা বুঝি না আমরা, দেখি কিনা, খোলার দরকার নেই। ডায়াগনোসিস টুলটি অ্যাকচুয়েশন একটা একটা করে ইঞ্জেক্টর অফ করা যায়। ধরেন যে 4টা সিলিন্ডার, যে কোনো একটা, ধরেন যে কোনো একটা, এটা হলো 1 2 3 4, কোনো একটা সিলিন্ডার যদি ফুয়েল কনজামশন মানে ফুয়েল স্প্রে কম হয়, তাহলে ইঞ্জিন নকিং করবে। তাহলে নকিং করা অবস্থায় ধরেন যে 1 নাম্বার সিলিন্ডার তেল মারান, এটার জন্য নকিং, তাহলে এটা যদি বন্ধ করেন, ইঞ্জেক্টর কাট অফ করে দেন, তাহলে ওই রকম নকিংই করবে, তাই না? অন্য একটা যদি অফ করেন, 2 নাম্বার ঠিক আছে, 2 নাম্বার যদি অফ করেন, তাহলে এটাও অফ এটাও অফ, তারপরে ইঞ্জিন বন্ধ হতে ধরবে। তাহলে আপনি কী করবেন, ইঞ্জেক্টর খুলে খুলে দেখবেন তেল মারে কি না। তাহলে অ্যাকচুয়েশন টেস্টের মাধ্যমে এটা আপনি করতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে কীভাবে করতে হবে দেখেন, অ্যাকচুয়েশন ইসিএমে গেলাম না, ইসিএম দেখেন, আমি ফল কোডটাকে ইরেজ করে দিই। এই যে আমি ক্লিয়ার ফল কোড করবো না, দেখেন ফল কোড কী করলাম, চলে গেল। যদি কারেন্ট ফল কোড কিন্তু নাও যাইতে পারে, বাট পেন্ডিং এবং হিস্ট্রিক্যাল যাবে, হিস্ট্রিক্যাল মাস্ট বি যাবে, পেন্ডিং নাও যেতে পারে, এবং কারেন্ট ফল কোড যাবে না। যদি যায় কিছুক্ষণ ইঞ্জিন স্টার্ট করার পর বা গাড়ি চালানোর পর আবার চলে আসবে, বুঝতে পারছেন? বাট হিস্ট্রিক্যাল ফল কোড আর ব্যাক করবে না। তাহলে দেখেন ইসিএমে ঢুকলাম, ইঞ্জিন ইসিউতে ঢুকলাম। আচ্ছা, ঢোকার পর অ্যাকচুয়েশন টেস্ট, দেখেন অ্যাকচুয়েশন টেস্ট ফুয়েল, এই দেখেন 1 ইঞ্জেক্টর আমি কি করতে পারবো, কাট অফ করতে পারবো, আর কি ইজিআর টেস্ট করতে পারবো, ইজিআরের
ভালভ ওপেন ক্লোজ করে ইজিয়ার করতে পারবো। ভেরিয়েবল ভালভ টাইমিং ইলেকট্রনিক কন্ট্রোল, ভিভিটিআই টেস্ট করতে পারবো। এটা কিন্তু ভিভিটিআই, হ্যাঁ। আচ্ছা, ইটাক্স কী বলে, ইটিসিএস, এটা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নাম, তো এটা কী গাড়ি, হন্ডা, এটাতে কী এটা বলতে পারবো না। এসির ক্লাস, আপনি এসি সুইচ দেন না, সুইচ দিলে ক্লাস এঙ্গেজ হয় এসির। সো আপনি এই যে এখানে ঢুকেই আপনি কী করতে পারবেন, এসির ক্লাস এঙ্গেজ করতে পারেন। দেখেন এসি ক্লাসে ঢুকলাম, ঢোকার পর এই যে ক্লাস অফ অন, মানে অন করলে এঙ্গেজ হবে, আপনার এসি সুইচ দিতে হবে না। ও এসি সুইচ অফ অবস্থায় ডায়াগনোসিস টুল দিয়ে এসি অন করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন ইনজেক্টরস, এই যে দিস ফাংশন ম্যানুয়ালি স্টপস অল ইনজেক্টরস, ডু ইউ উইশ টু কন্টিনিউ? ইফ ইয়াস দেন ইয়াস, ইফ নো ক্যান্সেল। ওকে, দেখেন এই যে অ্যাক্সিশন টেস্ট করার জন্য কিছু প্রসেস আছে। বলছে স্টপ দ্য ইঞ্জিন, ইঞ্জিন স্টার্ট অফ করতে হবে, টার্ন অন দ্য ইগনিশন সুইচ অন। আচ্ছা, এরপর অল ইনজেক্টর আর স্টপড, আফটার ওয়ার্কস ইজ ডান দ্য পিসিএম রিসেট উইথ দ্য টেস্টার অর ইঞ্জিন উইল নট স্টার্ট, মানে এটা করার পর আর ইঞ্জিন স্টার্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, ওয়ান ইনজেক্টর দেখি কি বলে। আচ্ছা, বলতে ডু নট প্রেস দ্য থ্রোটল, মানে অ্যাক্সেলেটার প্যাডেল প্রেস করা যাবে না। এরপর দেখেন এটাতে একটা একটা করে ইনজেক্টর অফ করতে পারবে, ঠিক আছে? মানে ওই আগেরটা করছি না, আর ইঞ্জিন স্টার্ট হবে না, ইসিউ রিসেট দিতে হবে। আচ্ছা, দেখেন ইনজেক্টর 1 2 3 4, আমি 1 নম্বর ইনজেক্টর অফ করব, 1। হ্যালো, আচ্ছা আচ্ছা, আচ্ছা 1 নম্বর ইনজেক্টর কি করবেন, অফ। আচ্ছা, মানে চাপ দিলেই ইনজেক্টর অফ হবে। আবার কিছু কিছু আছে অফ অন করতে হবে, যেমন চাপ দিচ্ছেন না, ইনঅ্যাক্টিভ ইনজেক্টর, ইনঅ্যাক্টিভ মানে ইনজেক্টর ইনঅ্যাক্টিভ। আচ্ছা, মানে এটা গাড়িতে কিছু ডেমো তো অনেক সময়। আচ্ছা, অন্য গাড়িতে আপনি এটা কতগুলো আছে, এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে না, ডেমোতে ঢুকে প্রত্যেকটা ঢুকে আপনি দেখবেন যে কোনটাতে কী আছে, বুঝতে পারছেন? এই সো আজকের এরপরের ক্লাসে আমরা দেখবো হচ্ছে স্পেশাল ফাংশন, মানে থ্রোটল লার্নিং কীভাবে করে,